যদি 4টে মেয়ে থাকে সকালবেলা বলবেন এই যে খাবার খায়া ঘরের মধ্যে কোনোদিন তুই জানি বাড়ি থেকে বের হইতে পারবি না। এইটা হলো বাবার হলো বাবার নৈতিক দায়িত্ব, মায়ের নৈতিক দায়িত্ব। আপনার যদি 2টা ছেলে যদি যুবক থাকে সকালবেলা প্রয়োজন হলে আপনার ছেলেকে খানা পিনা করানোর পরে বিল্ডিংয়ের মধ্যে ঢুকাইয়া দরজা দিয়ে রাখবেন রাত 12টা পর্যন্ত, যেন তা ফিল্ডিং মারবে না পারে। কথা কর না কে ওখানে কান্দে, ঘরে বসে কান্দের, মোবাইল কাটা জানে কান্দে আর কয়ে বন্ধু তোমার সাথে দেখা করতে পারলাম না, আমার বাবা ঘরের মধ্যে ঢুকাইছে। কথা কন আমার কয় কি এখন বাইরে লইছে কাঁচা হেনা কই, কাঁচা হেনা কই, হেনার বিয়া গেছে তো হেনার বিয়া হয়েছে তোর কি? হ্যাঁ হেনার বিয়ের বয়স হচ্ছে, হেনার বিয়ে হচ্ছে, হেনা স্বামীর বাড়ি যাচ্ছে তা তোর কি? কথা কর না কে চাষা হেনা কই? হেনার কথা বাদ দাও, তুমি যে হেনা কি সংসার করবে ওই হেনার চিন্তা করো। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি যদি এইভাবে কোনটাখানে আলোচনা করি? শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামল শিখে দেয়। জোরে কোন আমিন। মারহাবা, একটু জোরে কোন, আরো জোরে কোন মারহাবা। আমার ভাইরা আমি বলতেছিলাম নামাজ যদি মানুষকে দেখানোর জন্য যদি নামাজ হয়, মানুষ দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কিনে কি কর? কারণ এই যে 14 তারিখ দিবে গত রাত্রিতে, এটা হলো শবে বরাত। সারা বছর নামাজ নাই, শবে বরাতের দিন বাজান গোসল দিয়ে আপনার শরীরে বাজান আতর লাগায়। এখন তো আতর লাগানো, এখন লাগায় বাজানছেন। ফরজ নাই, সুন্নাত নাই, নফল নামাজ পড়ে কয় 69 রাকাত। যারা নামাজ পড়িস না 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে না তাদের জন্য শবে বরাত না। আমার কথা কি বুঝতেছেন? খবরদার যারা নামাজ পড়ো না 5 ওয়াক্ত তারা মসজিদে ঢুকবি না, কারণ এই শবে বরাত নামাজ তোদের জন্য না। শবে বরাত নামাজ হলো নামাজি ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ জোরে কর। শবে বরাত নামাজ কার জন্য দিছে? এই যে দেখেন যারা 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ নবীর কাছে আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধুরে, যারা 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য আমি আল্লাহ দিয়েছি শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ঈদুল আজহা আর ঈদুল ফিতরের। সুবহানাল্লাহ একটু জোরে কোন। কারণ হাদিস শরীফের মধ্যে আছে শবে বরাত, শবে মেরাজের যেই ব্যক্তি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা যদি আপনার শবে বরাত, শবে কদরের দিন যদি আপনার ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিন তো নামাজ পড়ে, 1000 বছর পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হয়, একটা দিন ইবাদত করলে, একটা রাত ইবাদত করলে সেই সওয়াব তার আমলনামায় বাজান লিখে দেয়। আর যারা নামাজ পড়ে না শবে বরাতের দিন যা বাজান আপনার মারামারি ফাটাফাটি করে, জিলেপি লিয়া, এরপরে রুটি লিয়া, কথা কন না কে, বিরিয়ানি লিয়া, খিচুড়ি লিয়া মারামারি করে কি করে না? এই তুই যে সিন্নি খাবার গেলি, তোর বাপ দাদা 14 গোষ্ঠী তো সিন্নি খাওয়া নাই, ছোট লোকের বাচ্চা, ওদের সিন্নি লিয়ে তুই মারামারি করিস, কথা কয় না। আমাদের সিরাজগঞ্জ রুটি লিয়ে মারামারি, দাঁত ভাঙা ভাঙি হয়। আপনাদের এলাকায় কি হয়? কি কোন হয়? মিল আছে? বাতাসা সেটাই তো বলতেছি, বাতাসা রুটি আর জিলেবি ওটা কি 2 রকম হইলো নাকি? ওদের জন্য ওই নামাজ না। আচ্ছা ভালো করে বলবেন, এই যে সরকারি যারা চাকরি করে, তাদেরকে বছরে 2 বার কি দেয়? বোনাস দেয়। আর যারা না আপনার সরকারি চাকরি করে না তাদের কি বোনাস আছে? দিবে, যদি মিছিল করে দিবে, জনগণ দিবে না। যারা সরকারি চাকরি করবে তারা সরকারের কাছ থেকে বছরে ঈদুল আজহা, ঈদুল ফিতরে বোনাস পাবে। যারা 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা ঠিক শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতরের এটা হলো তাদের জন্য বোনাস। সুবহানাল্লাহ জোরে কর। তোমার সারা বছর নামাজ নাই, তুই মসজিদে যাবি কে? শবে বরাত দিন যা মসজিদ নষ্ট করবে যাবে, যাবার নামাজ পড়ে কি বাইর থেকে গরুর গোস্ত দিয়ে খাবার খাইছি, খায়া আমারই পাশে দাঁড়া ডেক করতেছে, ও
ও করিস কে? হুজুর পোলাও আর গরুর গোস্ত দিয়ে খাইছি। কম তো কাজ খাবের কইছে কে? হুজুর শুনছি নাকি আজকে খালি নাকি ভালো মন্দ খালে, সারা বছর মানুষ ভালো মন্দ খায়, সকালবেলা যা দিয়ে যে কাঁচামরিচ আর পেয়ে জাতিলে খাচ্ছে। কম কে? রাত পোয়াও সময় বললো না, আল্লাহ তো গরুর গোস্ত থেকে নামা এত নিচে নামাইছে, পান্থা ভাত আর কাঁচামরিচ আর পেঁয়াজ খাওয়াইছে। কথা ক ইস্তেরি করিয়ে থুয়ে যাবো আজকে। হয় সিনেই তখন আসবো, না হয় না আসবো। এক সিনেই তখন আসলে বাচ্চা অন্তরে কি হবে? খুলিয়ে এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? স্বামী যদি বউ রাখিয়া পরকিয়া প্রেমে যদি পড়ে, মা বোনদের বলবো, মা এই জান্নাতি গানটা আপনি মুখস্থ করবেন। মুখস্থ করিয়ে যখন স্বামী স্ত্রী একই বিছানায় যখন শুইবেন, একই বালিশে শুইবেন, মুখোমুখি হয়ে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমরা স্বামী স্ত্রী যখন একই বিছানায় শুইছি, আপনার মুখোমুখি হয়ে শুইছি। সুবহানাল্লাহ। কম এদিন স্বামী স্ত্রী একই বিছানা মুখোমুখি হয়ে শুইবেন মা, আর আপনার এই মাথার চুলটা টান করে দিবেন স্বামীর, যেন মাথার নিচে যেন আপনার মাথার চুলটা যেন পড়ে। এই জান্নাতি গানটা আপনি যদি 40 থেকে 41 দিন পর্যন্ত স্বামীকে শুনাইতে পারে না, আল্লাহর কসম করে বললাম মা, আপনার স্বামী আপনাকে রেখে আর অন্য মহিলার দিকে নজর দিবে না। আপনার স্বামী আপনাকে রাখিয়া আর কোনোদিন পরকীয়া প্রেমে পড়িবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আবার পুরুষরা বলতে পারে, হুজুর অনেক মহিলা আছে স্বামীর কাছে যা বলে, আমি তোর ভাত খাবো না। আছে না নাই? কারণ অনেক মহিলা আছে স্বামী যা ডাক দেয়, সালমার মা খবর নাই, ও সালমার মা উত্তর নেয় না, ও সালমান মা উত্তর নেয়। আছে না নাই? আমি বলবো, মা স্বামী যদি ডাক দেয়, আপনি কেন এইরকম কাকের মতো তুমি এইরকম করে কেন উত্তর দেও? আপনার পুরুষদেরকে বলবো, বাবা স্বামী স্ত্রী যখন একই বিছানা বাঁধান ঘুমাইতে যাবেন, একই বালিশে ঘুমাইবে, মুখোমুখি হয়ে ঘুমাইয়া আপনি যদি এই জান্নাতি গান আপনার স্ত্রীকে 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শুনাইতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি ভাই, আপনার স্বামী আপনার বিবি আপনাকে গোসল পর্যন্ত করা দিবে। জোরকন মারহাবা। আমার ভাইরা আমার, তাহলে আমি বুঝাইতেছিলাম, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার কর। এই হুরের এত সুন্দর চেহারা। আর আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে বাদান, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পি যুবকের দেয় বাদান সিজ, এরা বারো বাদান পেটো খালি পিটো খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, কথা কন না কে? এই জন্য বলবো মা, আপনারা যখন রাস্তা দিয়ে যাবেন মা, পর্দা করে চলবেন, এমন ভাবে পর্দা করবেন মানুষ দেখে যেন আপনাকে খালা আম্মা ফুবু আম্মা বলে। আজকে আমাদের মেয়েরা বাদান এমন ভাবে রাস্তা দিয়ে যায় বাদান, পেটও খালি বাদান, পিঠও খালি, সব কিছু বাদান দেখা যায়। এই রকম মহিলা বাদান আছে না না? তাহলে আমি বলতেছিলাম 2টা কাজ করা লাগবে। যেরকম কয়টা? একটা হলো ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম
লক্ষ্য করে দেখে 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানলা খোলা, এই জানালার নিচ দিয়ে বাদান হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাদান মুচকি মুচকি হাসি দিচ্ছে। তাতে সামনের থেকে বাদান 2টা দাঁত বের হয়েছে, অমনি দাঁতের থেকে আলো ছুটছে, আলো ছুটে জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে। জিবরাইল আমিন বাদান অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। জ্ঞান ফেরে না, ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম অজ্ঞান হয়েছিলাম। আল্লাহ বলে, জিবরাইল রে, একদিন নয় 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। জোর কোন কয় বছর? 70,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুরের নামটা কি? আল্লাহ বলেন, এই হুরের নামটা হলো লোবা। জিবরাইল আলাইহিস সালাম বলো, আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বললেন, যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 2টা কাজ যারা করবে তাদের জন্য এই জান্নাতের হুরটা আমি রেজিস্ট্রি করে দিব। জান্নাতের হুরকে রেজিস্ট্রি করে দিব যারা 2টা কাজ করবে। 1 নাম্বার ফাসাল্লি, নামাজ পড়তে হবে, লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করতে হবে। বাবনিরা লাই মুসলমান, বাবনিরা লাই গজব আসিবে দুনিয়া। ও যে সুদের টাকায় বাহার করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কথা কবে না, কথা কি অবাস্তব বলতেছি নাকি? গরিবের শত্রু কি? ফ্রিজ। গরিবের শত্রু ফ্রিজ। যেরকম কি বেটা চাল পাইছি, আপনারা বেটা চাল না পুরুষ? গরিবের শত্রু কি? ফ্রিজ। যারা ময় মুরব্বী আছেন, এই 30 বছর আগেকার ঘটনা বলছি। সমাজের মধ্যে যদি 4টে গরু হইতো, গরিব মানুষ 5 কেজি 6 কেজি করে গোস্ত পাইতো। কথা কন? এখন সমাজের মধ্যে গরু হয় 40টা, গোস্ত পায় 1.5 কেজি। তার মানে কি? আগে যদি 4টে গরু হয়তো, যদি একটা গরু যদি 3 মণ গোস্ত হইতো, বাড়িওয়ালা নিয়ে আধা মণ রাখতো, আর ওইগুলি ফ্রিজে তো রাখা নয়, মানুষের গরিবে বিলে দিত। কথা কন? আর এখন যদি একটা গরুর গোস্ত হয় 3 মণ, 6 মণ রাখার জায়গা আছে। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুললি, তাবলিগের আমির সাজিলি। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। সিল্লাপান ঠিক কিনে হাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়া মানুষকে দেখানোর জন্য মানুষ যেন আমাকে নামাজি বলে, রোজা রাখে মানুষকে দেখানোর জন্য মানুষ যেন আমাকে রোজদার বলে, কোরবানি বড় বড় গরু কোরবানি করে মানুষ যেন আমাকে বলে এই লোকটা কোরবানি দাতা, হজ করে আসা মানুষ যেন আমাকে হাজি কয়। এইটাই যদি তোমার এটিসি হয়, এইটাই যদি তোমার মেন্টিনিটি হয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কথা কন না কে? এই যে আগামী 14 তারিখ দিবে, গত রাত্রিতে হলো শবে বরাত। কি বরাত? খালি ওই দিন শুধু শবে বরাত না, ওই দিন হবে বাদান আপনার 14 ফেব্রুয়ারি। এটা হলো ভালোবাসা দিবস। মানুষ যদি বলে ভালোবাসা দিবস, আমি বলি ভালোবাসা দিবস না, ওটা লুচ্চা দিবস। 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কি যে করি। যুবকের কা 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এখন কি যে করি। মেয়েরা সুন্দর সুন্দর পোশাক পরে যুবকদের মান নষ্ট করি।
14 তারিখ ফেব্রুয়ারি, জোরকন ঠিক কিনে। এই যে 14 তারিখ ফেব্রুয়ারি আমার